Dear learners, welcome to online class. I think you are all by the grace of Almighty Allah. Today I am going to discuss changing sentence for class 9. চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমাদের দেখো আজকে যে টপিকসটা নিয়ে আমি ডিসকাস করব, চেঞ্জিং সেন্টেন্সে তোমার অনেক কিছু আছে। যেমন তোমাকে সেখানে থাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ডিগ্রি চেঞ্জিং, ভয়েস চেঞ্জিং, তারপরে এক্সক্লামেটরি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে থাকে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো আজকে আমি যেই সেন্টেন্সগুলো তোমাদের প্র্যাকটিস করাবো চেঞ্জিং সেন্টেন্স থেকে, সেটা হলো তোমাদের সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। যেই সেন্টেন্সগুলো তোমরা যে তোমাদের কাছে নাকি একটু কঠিন, হার্ড মনে হয়, এবং যে পরীক্ষার খাতাগুলো যখন দেখি তোমাদের এগুলো ক্লাস এই সেন্টেন্সগুলো তোমাদের হয়নি, যে এখানে তোমরা মার্কস পাও নাই। তাই সেই সেন্টেন্স থেকে আমি আজকে তোমাদের 10টা সেন্টেন্স প্র্যাকটিস করাবো, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখন দেখো কখন কোন রুলসটা আসে তোমার সেটা তো আমি এর আগে 2টা ক্লাস নিয়ে আমি তোমাদের রুলসগুলো লিখে দিয়েছিলাম। আজকে জাস্ট প্র্যাকটিস করাবো। সেই প্র্যাকটিস ক্লাসে দেখো এখনও যদি তুমি আমি রুলসগুলো আবারও যখন যেই সেন্টেন্স করো যেই রুলস আসবে সেই রুলসটা নিয়ে আমি তোমাদেরকে লিখে দেবো পাশে বা ডিসকাস করব। সেই রুলসটা তুমি সাথে সাথে লিখে নিতে পারো। এখন দেখো বোর্ডের মধ্যে যেই আমি 5টা সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটা তোমার কমপ্লেক্স, সেকেন্ড সেন্টেন্স সিম্পল, তারপরে থার্ড সেন্টেন্স কম্পাউন্ড, আবার সিম্পল আর কমপ্লেক্স, তার পরবর্তী পরের 5টা সেন্টেন্স আমি লিখব। এখন দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি আছে, উই নিড ফ্লাওয়ার্স টু ডেকোরেট এ প্লেস, মানে আমাদের ফুলের প্রয়োজন, কোনো জায়গাকে, একটা জায়গাকে সাজাতে আমাদের জায়গার প্রয়োজন। তাহলে এই সেন্টেন্সটা যদি তুমি একটু খেয়াল করো, সেন্টেন্সটা তোমাকে করতে হচ্ছে কমপ্লেক্সে, কিন্তু কমপ্লেক্স করলে এটা কার সাথে রিলেটেড থাকে, সিম্পল বা কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে সেটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এই সেন্টেন্সটা আছে সিম্পল সেন্টেন্সে। কিভাবে বুঝবো? সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকে, আর ফাইনিট ভার্বটা সাধারণত সাবজেক্টের সাথেই থাকে। তাহলে এইখানে সিম্পল সেন্টেন্স ধরে নিলাম, এখানে সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স কীভাবে চিনবো? যেমন একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব। কিন্তু ওই সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে নন ফাইনিট ভার্ব থাকতে পারে। তাহলে এখানে নন ফাইনিট ভার্বও আছে, যেমন টু ডেকোরেটেড। টু ডেকোরেটেডটা এটা হলো নন ফাইনিট ভার্ব, আর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ইনফিনিটিভ বলা হয়। এই যদি তোমার এইসব সিম্পল সেন্টেন্সে যদি কোনো ভার্বের আগে যে টু বা ইন অর্ডার টু থাকে, তাহলে টু এর স্থানে কি বসবে? তোমার রুলসটা দেখো, টু এর স্থানে বসবে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে ক্যান, কুড প্লাস ভার্বের বেস ফর্ম যেটা বসবে প্লাস বাকি অংশ। তাহলে এই স্ট্রাকচারটা আগে দেখে নাও, যে টু এর স্থানে কি বসবে? সো দ্যাট, সাবজেক্ট, ক্যান, কুড প্লাস বাকি অংশ, যে ভার্বের বেস ফর্ম তোমার টু এর পরে দেওয়াই আছে, ইনফিনিটিভ। দেখো এখন তুমি যখন কমপ্লেক্স সেন্টেন্স করবা, যেহেতু সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে, এবং যেখানে দেখো আর কমপ্লেক্স সেন্টেন্সে তোমার 2টা ক্লজ হবে। ক্লজ হলো যেমন একটা ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট, বা একটা প্রিন্সিপাল ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এখন এই সিম্পল সেন্টেন্সে উই নিড ফ্লাওয়ার্স টু ডেকোরেট এ প্লেস, এইটাকে কমপ্লেক্স করতে হলে আমি টু এর স্থানে কী বসাবো দেখো। তাহলে কি থাকবে? উই নিড ফ্লাওয়ার্স, টু এর স্থানে কি রুলসটা, স্ট্রাকচারটা দেখো, সো দ্যাট বসবে, সো দ্যাটের পরে সাবজেক্ট বসবে। এখন সাবজেক্টটা কোথায় থেকে আসবে? যে সেন্টেন্সের সাবজেক্ট কে আছে? উই। তারপরে কি আসবে? ক্যান না কুড। যখন দেখবা তোমার এখানে যে ফাইনিট ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ক্যান বসবে, আর যদি এখানে পাস্ট ফর্ম হয় তাহলে কুড বসবে। মানে 2টা ক্লজের তোমার টেন্সটা একই হতে হবে। তাহলে কি আসবে বলো তো? রুলসটা অনুসারে কুড আসে, তারপর লিখছি ভার্বের বেস ফর্ম বা বাকি অংশ যেটা আছে ডেকোরেট এ প্লেস। এখন দেখো তোমার সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গেল। তাহলে সেন্টেন্সটা এখানে 2টা ক্লোজ হলো, আর মাঝখানে কি বসছিল? একটা সাবঅর্ডিনেট কনজাংশন সো দ্যাট বসলো। তাহলে এইখানে একটা ক্লোজ হলো, আর এখানে একটা ক্লোজ হলো। তাহলে দেখো, তাহলে এইভাবে তোমার
কমপ্লেক্স সেন্টেন্স হলো। আর এইরকম সিম্পল সেন্টেন্স থাকলেই তোমার এই রুলসে কমপ্লেক্স হবে। এখন দেখো সেকেন্ড সেন্টেন্সটা দেখো, ইফ উই ইউজ টাইম প্রপারলি, যদি আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি, উই ক্যান বি বেনিফিটেড, আমরা উপকৃত হব। তাহলে এইখানে দেখো এটা তোমাকে সিম্পল করতে দিয়েছে, তাহলে সিম্পল করলে এই সেন্টেন্সটা কিসে আছে তোমারটা ধরে নিতে হবে কমপ্লেক্সে আছে, আর না হয় কম্পাউন্ডে আছে। তাহলে এটা নিশ্চয়ই এটা দুইটা ক্লজ দেখা যাচ্ছে, আর ইফ যেহেতু ইফ ক্লোজ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এইখানে একটা দেখো তোমার এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা প্রিন্সিপাল ক্লোজ, বা এটা মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এটা ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে তোমাকে সিম্পল করতে হবে, সিম্পল করতে হলে তোমাকে অবশ্যই একটা ক্লোজে রূপান্তরিত হবে। তাহলে দেখো যেহেতু ইফ সাবঅর্ডিনেট কনজুগেট, ইফটা উঠে যাবে। যদি আমি এটাকে সিম্পল সেন্টেন্স করতে হয় তাহলে দেখো কি হবে, আমরা জানি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে বাই প্লাস জিরান, বাই এর প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা এই অংশটা আগে লিখি, দেখো উই ক্যান বি বেনিফিটেড বাই ইউজিং টাইম প্রপারলি। তাহলে আমার কি হলো, এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল যে না আমি স্যার আগে বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি ওটা লিখবে, ওটাও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে দেখো আমার সিম্পল সেন্টেন্স কীভাবে হলো, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আর বাই প্রিপোজিশন যুক্ত হয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল, ওটা তোমার নন ফাইনাইট ভার্ব হয়ে গেল, বা সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে। তাহলে তুমি এই কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে গেল। মনে রাখবা ইফ থাকলে ইফের পরে কি বাই, তারপর ভাইয়ের সাথে প্রিপোজিশন যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যেখানে এখানে দুইটা সাবজেক্ট একই, তাহলে সাবজেক্ট আমার একটি কাজ করছে। তাহলে দেখো পরের সেন্টেন্সটা কম্পাউন্ড করতে হবে, সিং মহসিন দ্য থিফ ক্রাইড। ওই যে গল্পটা আমার হাজি মোহাম্মদ মহসিন ছিল, যে সে তার বাড়িতে চোর ঢুকছিল, তারপর চোরটাকে সে ধরতে পেরেছিল, পরে বলল চোরটা কি তার অভাব ছিল, পরে সে তাকে ধরেও শাস্তি না দিয়ে টাকা পয়সা খাবার দিয়েছিল। তাহলে যখন থিফ সিং মহসিন, সে থিফ ক্রাইড, চোরটা চিৎকার করলো মহসিনকে দেখে, যখন সে ঘরের ভিতরে ঢুকে দেখে মহসিন কী করছিল, নামাজ পড়তেছিল এবং তাকে ধরে ফেলেছিল দেখে, তখন সেই চোরটা দেখে চিৎকার করে ফেলেছিল। তাহলে এই সেন্টেন্সটাকে তোমাকে কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করতে হলে এটা কিসের সাথে আছে, হয়তো বা সিম্পল না হয় কমপ্লেক্সে আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দেখা যাচ্ছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে সিম্পল সেন্টেন্সে কম্পাউন্ড করতে হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং অ্যান্ড অর বার্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে আমি এটা দুইটা ক্লজ যুক্ত করবো, মাঝখানে দুইটা ক্লজকে বানাবো আর মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত করব। তাহলে দাও সিং মহসিন, মহসিনকে দেখে দ্য থিফ ক্রাইড, চিৎকার করলো। আগে দেখি দেখেছে, দেখাটা সে আগের কাজটা আগে লিখবা, দ্য থিফ। দ্য থিফ এখানে যেহেতু ক্রাইড এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এই সিং যেহেতু এই ভার্বটাকে তোমাকে আইএনজি উঠে পাস্ট করতে হবে, যেহেতু দুই পাশে আমাকে টেন্স মিলাতে হবে। তাহলে কি হবে, মহসিন তারপরে অ্যান্ড হি ক্রাইড, বা শুধু ক্রাইড দিলেই হবে যেহেতু সাবজেক্ট দুইটা একই। তাহলে দেখো দ্য থিফ স মহসিন অ্যান্ড ক্রাইড, তাহলে তোমার এটা কম্পাউন্ড সেন্টেন্স, যে অ্যান্ড হলো সেখানে আরেকটা ভার্ব হলো, তাহলে এইখানেও একটা ভার্ব দেখো দুইটা ক্লোজ হলো। বা এখানে হি ক্রাইডও দিতে পারবো, সমস্যা নেই, একই সাবজেক্ট হলে অ্যান্ড এর পরে দেওয়া লাগে না, দিলেও কোনো ইয়ে নেই। তাহলে এটা তোমার কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। এখন দেখো তোমার 4 নম্বর সেন্টেন্সটা সিম্পল করতে হবে। আরেকটা সিম্পল সেন্টেন্স করব, ওয়ান নাইট, এক রাতে, হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার্স এ থিফ ব্রোক ইনটু হিজ রুম, তার রুম ভেঙেছে যখন সে নামাজ পড়তেছিল রাতের বেলা, সে চোর তার ঘরের ভিতরে ভেঙে ঢুকেছিল, আচ্ছা ভাঙছিল। তখন এই সেন্টেন্সটাকে তোমাকে যেহেতু দেখা যায় ওয়ান নাইট, হোয়েন এখানে একটা সাবজেক্ট ভার্ব একটা ক্লোজ, আবার এইখানে দেখা যাচ্ছে একটা সাবজেক্ট ভার্ব এখানে আর একটা ক্লোজ। দেখো ডিয়ার লার্নার্স, যে
4 নম্বরটা ওয়ান নাইট হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার এ থিফ, তাই না? এটা সিম্পল করবা, এই সেন্টেন্সটা কমপ্লেক্সে আছে যেহেতু আমরা একটা সাবঅর্ডিনেট কনজাংশন হোয়েন দেখতে পারলাম, সাবজেক্ট প্লাস ভার্ব, আবার এখানে আরেকটা ক্লোজ সাবজেক্ট প্লাস ভার্ব। তো সিম্পল করতে হলে তোমাকে একটা ক্লোজে রূপান্তরিত করতে হবে। তাহলে হোয়েন মানে যে একটা সময়ের কাজ রয়েছে যখন তাহলে যদি সিম্পল করতে হয় অ্যাট দ্য টাইম অফ, তোমার এই রুলসটা আমি একটু প্রথম ক্লাসটাতেই পড়াইছিলাম যে রুলসটা। তাহলে এই হোয়েন হি ওয়াজ ওটে কি বসবে? অ্যাট দ্য টাইম অফ, অফের পরে সেইং ঠিক থাকবে যেহেতু অফের পরে ভার্বের সাথে প্রিপোজিশনের পর আইএনজি যোগ হয়। তাহলে কিভাবে সাজাবা দেখো, ওয়ান নাইট অ্যাট দ্য টাইম অফ সেইং হিজ প্রেয়ার a thief broke into his room। দেখো এটা সিম্পলি কিভাবে রূপান্তরিত হলো, হোয়েন হি ওয়াজকে, হোয়েন তো এমনি উঠে যাবে কমপ্লেক্সের সাবঅর্ডিনেট ক্লোজ, আর যেহেতু সাবজেক্টটা যেহেতু এখানে হিজ পজিটিভ ফর্ম আছে এবং ওয়াজটা উঠে যাবে হি ওয়াজ, তাহলে কি যোগ হলো? অ্যাট দ্য টাইম অফ, হ্যাঁ, অ্যাট দ্য টাইম অফ সেইং হিজ প্রেয়ার, এক রাত্রিতে তার নামাজ পড়ার সময় এ থিফ ব্রোক ইনটু হিজ রুম। তাহলে এভাবে তুমি এটাকে সিম্পল সেন্টেন্স করবা। এখন দেখো 5 নম্বরটা, এ করাপ্ট ম্যান ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি, নৈতিকতার বিরুদ্ধে গিয়ে একজন দুর্নীতিবাজ লোক সব কিছু করতে পারে, এনিথিং যে কোনো কিছু করতে পারে। তাহলে এটা সিম্পল সেন্টেন্সে আছে, তোমাকে করতে হবে কমপ্লেক্সে। তাহলে কমপ্লেক্স করতে হলে কোন রুলসে আসবে এটা তোমাকে দেখতে হবে যে এটাকে কোনোটাতে সাজানো যাচ্ছে না, এটাকে করতে হবে রিলেটিভ ক্লোজ দিয়ে হু হুইচ ব্যবহার করে। আমরা জানি পার্সন ব্যক্তির পরিবর্তে হু, আর বস্তু হলে হুইচ বা দ্যাট জায়গার পরিবর্তে হয় বসে, তাহলে আমরা এখানে হু ইউজ করে করব। এখন কোনটাকে, যেমন একটা ওয়ার্ড নাউন ওয়ার্ড, এই নাউন ওয়ার্ডটার আগে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে কারাপ্ট, এই ওয়ার্ডটাকে আমরা হু দিয়ে আলাদা করব আর একটা ক্লজ বানাবো। দেখো তাহলে কি হবে? এ ম্যান হু ইজ কারাপ্ট, যে একজন লোক যে দুর্নীতিবাজ কি করতে পারে? ক্যান, বাকি অংশটা তুমি লিখবা ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি। দেখো তাহলে কিভাবে এটাকে সাজালাম, এ করাপ্ট ম্যান, তাহলে এ ম্যান হু ইজ করাপ্ট, কিন্তু তোমাকে এইখান থেকে এই ক্লজটাকে বা এটাকে সাজাতে হবে, এটাকে তুমি চেঞ্জ করতে পারবা না। তাহলে এতটুকুই তোমাকে সাজাতে হবে, এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি। তাহলে এইভাবে তোমাকে এরকম যদি সেন্টেন্স দেখো, তখন এই সেন্টেন্সটাকে রিলেটিভ ক্লোজ দিয়ে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। দেখো ডিয়ার লার্নার্স, আর 3টে সেন্টেন্স আমি বোর্ডে লিখেছি, একটা কম্পাউন্ড, একটা সিম্পল, আর একটা কমপ্লেক্স করব। এখন দেখো সেন্টেন্সটা কি আছে, দো অর্থ কি আমরা জানি, দো অলদো থাকলে যদিও, উই হ্যাভ স্ট্রিক্ট ল, আমাদের দেশে কঠোর আইন আছে, উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস ইভিল, মানে আমরা এই খারাপটির দ্বারা প্রভাবিত হয়, যেটা হচ্ছে কি ওই আগে করাপ্ট ম্যান, করাপ্ট দুর্নীতি, যে ওই ইভিলটার কথাই ওইখান থেকে এই সেন্টেন্সটা ছিল। তাহলে দো উই হ্যাভ স্ট্রিক্ট ল, যদিও আমাদের কঠোর আইন আছে, তারপর আমরা এই খারাপ ইভিল দ্বারা আমরা প্রভাবিত। তাহলে যদি এটা মনে রাখবা, কম্পাউন্ড যদি করতে দেয় দো যুক্ত সেন্টেন্সে, যেহেতু এটা কমপ্লেক্সে আছে, দো অলদো উঠে যাবে আর ওই সেন্টেন্সের মধ্যে বার্ড বসবে, বার্ড বসে দুইটা ক্লজের মাঝখানে বসবে। তাহলে দেখো দো অলদো উঠে যায়, মনে রাখবা যে সেন্টেন্সে দো অলদো থাকবে সে দো অলদো উঠে যাবে আর ওই সেন্টেন্সে দুইটা ক্লজের মাঝখানে বার্ড বসবে। তাহলে কি লিখবা প্রথমে? তাহলে উই হ্যাভ স্ট্রিক্ট ল but
উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস ইভিল। দেখো পরের সেন্টেন্স দেখো, সিম্পল, দ্য ম্যান হু টেক্স ব্রাইব, যেই লোকটা, যে মানুষটি ঘুষ নেয়, ইজ নেক্সট টু ডেভিল, তার স্থান হলো শয়তানের পর। যে ঘুষ খায়, ঘুষ নেয়। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল করব। সিম্পল করলে আমরা একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব বানাতে হবে। তাহলে দেখো এইখানে দেখা যায় হু আছে, এইখানে টেক্স আছে, এখানে ইজ দুটি ভার্ব আছে। তাহলে হু রিলেটিভ ক্লজ, যেটা হু, যে ব্যক্তির পরিবর্তে বসছে, একটু আগে দেখেছিলাম যে করাপ্ট, এ ম্যান হু ইজ করাপ্ট, তাহলে হু উঠে যাবে। আর এই যে মূল ভার্ব, এই ভার্বটা যে আছে, এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে দেবা। তাহলে এরকম মনে রাখবা, হু হুইচের পর যদি এরকম ভার্ব থাকে, এই ভার্বটাকে আইএনজি যুক্ত করে বা হুইজ উঠিয়ে দেবা, তাহলে সেন্টেন্সটা সিম্পল হয়ে যাবে। তাহলে কি হবে বলো, দেখো, দ্য ম্যান টেকিং ব্রাইব ইজ নেক্সট টু ডেভিল। তাহলে দেখো এইভাবে তুমি সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তরিত করবা। এখন লাস্ট সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হবে। আবার বলো, হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ আ পুর ট্রাভেলার টু সারভাইভ, সে ছদ্মবেশ ধরেছিল একজন গরিব ভ্রমণকারী হিসেবে বেঁচে থাকার জন্য। হ্যাঁ, টু সারভাইভ, জানি তাকে কেউ চিনতে না পারে, মারতে না পারে, এটা তাইমুরের গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা সিম্পল সেন্টেন্স আছে, তোমাকে কমপ্লেক্স করতে হবে। সেটা আবারও বলছি, ওই যে প্রথম রুলসটা, টু থাকলে সাবজেক্ট বসাবা, সো দ্যাট বসে সাবজেক্ট, ক্যান কুড বসে বাকি অংশ। এখন দেখো, তাহলে আবার কোনো ভার্বের আগে টু থাকলে টু এর স্থানে সো দ্যাট বসবে। তাহলে তুমি এতটুকু লিখে আসো, হি ডিসগাইজড himself as a poor traveler, টু এর স্থানে কি বসবে, সো দ্যাট, সো দ্যাটের পরে কি বসবে, সাবজেক্ট, এখানে কি আছে, হি। আর এখানে ভার্বটা দেখবে, ভার্বটা পাস্ট হলে কুড বসবে, প্রেজেন্ট হলে ক্যান বসবে, কুড, তারপরে কি ভার্ব দেওয়া আছে, সারভাইভ। দেখো এখন সেন্টেন্সটা হয়ে গেল। তাহলে কি হলো, হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ আ পুর ট্রাভেলার সো দ্যাট হি কুড সার্ভাইভ। ক্যান দিলাম না কেন, এখানে যে ভার্বটা ছিল, মেন ভার্বটা পাস্ট ফর্ম ছিল, পাস্ট ফর্ম হলে কুড, প্রেজেন্ট হলে ক্যান। তাহলে আমার এই সিম্পল সেন্টেন্সটা কমপ্লেক্সে রূপান্তরিত হল। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে আরও কিছু সেন্টেন্স নিয়ে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।